ময়মনসিংহ ৪ সদর আসনের বিএনপির প্রার্থী আবু ওয়াহাব আকন্দ সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিতি রানীদের প্রতিবেদন। ৩০ জানুয়ারি ময়মনসিংহ ৪ সদর আসনের বিএনপির প্রার্থী আবু ওয়াহাব আকন্দ সাধারণ ভোটারদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩০ জানুয়ারি ময়মনসিংহে কালীবাড়ি পুরাতন গুদারা ঘাট বিএনপি ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সাধারণ ভোটারদের মাঝে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ ৪ সদর আসনের মনোনীত বিএনপির প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহেদ। সভাপতিত্ব করেন অ্যাডভোকেট এম.এ. হান্নান খান, যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ মহানগর বিএনপি। উপস্থিত সদস্য সচিব নাজিম উদ্দিন খান, দক্ষিণ জেলা কৃষক দল। অন্যদিকে ১৯ নং ওয়ার্ড আবাসন প্রকল্পে বিএনপির মনোনীত প্রার্থী জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের নির্বাচনী প্রচারণা চালান প্রফেসর শেখ আমজাদ আলী, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট, যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ মহানগর বিএনপি। ১৯ নং ওয়ার্ড বলাশপুর আবাসন প্রকল্পে নির্বাচনী প্রচারণার সময় উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান মিন্টু, সাবেক ছাত্রদল নেতা, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ। বিনয় ঘোষ, শহীদুল ইসলাম, জাহিদ হোসেন, মোবারক হোসেন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ময়মনসিংহ ৪ সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহেব বক্তব্যে বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্ল্যান বাস্তবায়ন করতে হলে জনগণের ভোটের মাধ্যমে বাস্তবায়ন হবে। নেতাকর্মীরা প্রচণ্ড উচ্ছ্বাস নিয়ে প্রাণপ্রিয় নেতা ময়মনসিংহ ৪ সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদকে শুভেচ্ছা জানিয়ে বিএনপির এক কর্মী বলেন, অপেক্ষা করছিলেন তাদের মধ্যে এত উচ্ছ্বাস ও উত্তেজনা বিরাজ করছে যে মত বিনিময় সভাটি রীতিমতো জনসভাতে পরিণত হয়েছিল। আপনারা যে সমস্ত সুবিধায় আছেন সবাই তারা আপনাদের মুখ থেকে শুনে পরবর্তীতে যাদের এই সমস্যার সমাধান করতে পারে নিজ চোখে নিজ কানে আপনাদের সাথে কথা বলে যায়। যার কারণে এই স্বল্প সময়ে সব কথা শোনা যায় না, তবে আমরা ধরে নিলাম যেগুলা খুব বিশেষ প্রয়োজন। দুই বোন বক্তব্য রাখছে, রাসেল বক্তব্য রাখছে, এটা থেকে আমরা জেনে গেছি যে মৌলিক অগ্রাধিকার ভিত্তিতে কি কি করা দরকার। চেষ্টা করব মানুষের বাসা বাড়িতে পার্ট টাইম কাজ করবেন, আর এই এলাকায় সরকারি জায়গা নিয়ে আপনাদের জায়গা বাদ দিয়া বোতামের ফ্যাক্টরি বানায়াম, স্যান্ডেলের কারখানা বানাবো, সেফটি পিনের কারখানা বানাবো। সেই কারখানায় আপনারা যাদের যোগ্যতা অনুযায়ী বেশি লেখাপড়া লাগে না, শুধু স্বাস্থ্য ভালো থাকলেই হয়। সেই স্বাস্থ্য ভালো থাকার জন্য তারেক রহমান সবাইকে ফ্যামিলি কার্ড দিবে। প্রত্যেক পরিবারে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, মুয়াজ্জিনদের বেতন, কৃষক কার্ড, এগুলা দেওয়ার কারণ হইল এইগুলা বিগত সরকারের মতো পয়সা লাগবে না।